নমস্কার, কেমন আছে সবাই? রান্না পুজোর সন্ধ্যায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখানে প্রদীপ, সিঁদুর, ঘট, জল, একটা বাটিতে চাল, সুপারি 1 টাকা। এবার উনুনটাকে ধরিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে উনুনটাকে ওইভাবে পুজো দিয়ে নেওয়া হয়, তারপরে উনুন ধরানো হয়। এখানে আমি প্রথম বানাবো মালপোয়া। এর জন্য একটা জায়গাতে নিয়ে নিচ্ছি 500 সুজি। এবার দিয়ে দেব 500 চিনি। চিনি দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু মৌরি। মৌরিটা দিয়ে দেবো সামান্য স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো জল। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে সুজি আর চিনিটা ভালো করে গলে যায় এবং সুজিটা ফুলে নরম হয়ে যায়। সেই পরিমাণে জল দিতে হবে। প্রথমবার আমি জল নিয়েছি, জলটা কম হয়েছিল বলে আবার আমি ওখানে একটু জল দিয়ে দিলাম। এবার সুজি আর চিনিটাকে ভালো করে ভিজতে দিতে হবে যতক্ষণ না সুজিটা নরম হচ্ছে। এখানে আমি বড়া বানাবো, তাই আমি এখানে নিয়েছি কলা আর চিনি। কলা আর চিনিটাকে ভালো করে মেখে নেব। এই যে কলা চিনি ভালো করে মাখা হয়ে গেছে। এইতে সামান্য নুন আর নারকেল কুচি দিয়ে আবার ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে বড়ারও একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই যে এবার বড়াগুলো যাতে তুমি দিতে পারো এবং তেলের মধ্যে ভাজতে পারো সেই রকম করে দিতে হবে। এবার আমি এখানে বানাবো মালপোয়া। মালপোয়ার চিনি আর সুজিটা ভালো করে গলে গেছে এবং সুজিটা দেখো কি সুন্দর ফুলেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো আর বাকিটা ময়দা। এখানে বেশি চালের গুঁড়ো দেবো না, বেশি চালের গুঁড়ো দিলে মালপোয়াটা শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু গুড়। গুড়টাও দিয়ে ভালো করে মেখে নেব। একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যাতে মালপোয়াটা ফোলে ভালো। ঠিক এই রকম দেখতে হবে। আর এই দিকে হবে পুলি পিঠে। পুলি পিঠের জন্য নারকেলের একটা পুর বানিয়ে নেওয়া হচ্ছে। এই যে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার বড়াগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে। বড়াগুলো দেখেছো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। বড়াগুলো যদি না ভালো করে ফুলে ওঠে তার মানে বুঝতে হবে এখানে ময়দা আর ব্যাটারটা একটু কম হয়েছে। এই যে এখানে মালপোয়াগুলোও ভেজে নেওয়া হয়েছে। ব্যাস, শুভ সন্ধ্যা সবাইকে।